ইশফাক বিন শফিক। তো আমরা এখনই আমাদের গ্র্যান্ড ওপেনিং এর অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। সো আমরা প্রথমেই আমরা পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করব। সো কোরআন তেলাওয়াত করবেন হাফেজ ইশফাক বিন শফিক। You just hold this, I'm going to hold this, okay? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের ওপেনিংয়ে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন এবং আমাদের সবার সম্মানিত অনেক আমাদের মুফতি সাহেবরা, ইমামগণ সবাই আছেন, আমাদের শ্রদ্ধাভাজন অনেক মুরব্বীরা আছেন। আমি প্রথমে আমাদের এই গ্র্যান্ড ওপেনিংয়ে মুফতি সিরাজুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি হালাল রেস্টুরেন্ট, আলবাইক হালাল রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিংয়ে। তো এই ধরনের বিজনেস যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা এখানে বাফলেতে যারা আছি এখানে ওনাদের যে সুন্দর একটা পরিবেশনা যেটা রয়েছে, পুরুষদের এবং মহিলাদের আলাদা বসার ব্যবস্থা, সেজন্য আমি ওনাদেরকে শুকরিয়া জানাই। তো আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল খাবারের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে আমরা জমিনের মধ্যে যেগুলো হালাল এবং ভালো খাবার, তো হালালের মধ্যে আবার তাইয়্যিব যা হচ্ছে সেটা হচ্ছে যেগুলা স্বাস্থ্যসম্মত। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তো এখানে হালাল রেস্টুরেন্ট যখন ওপেনিং হয়ে যায় তখন এই হালাল রেস্টুরেন্টের প্রতি আমাদেরও কিছু দাবি থাকে, কিছু চাওয়া থাকে, কমিউনিটিরও কিছু চাওয়া থাকে। এটা শুধুমাত্র একটা ব্যবসা নয়, বরং এটা হচ্ছে একটা খিদমা। আপনারা যদি এটাকে একটা সেবা হিসাবে গ্রহণ করে থাকেন, যে আপনারা মানুষদেরকে পিওর ফুড খাওয়াবেন, হালাল খাওয়াবেন, এবং এই হালালের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে সাজ্জাদ ভাই আছেন, তারপরে হাসান মুরাদ ভাই আছেন, ওনারা পল্লীর সাথে আছেন, ওনারা জবিয়া হালালের ব্যাপারে ওনাদের স্টোরে সেটা পালন করছেন। ঠিক অনুরূপভাবে রেস্টুরেন্টের ক্ষেত্রেও আমাদের অনুরোধ যেটা থাকবে যে সেই জবিয়া হালাল যেটা সেটা মেনটেন করা, টোটালি হালাল মেনটেন করা, এবং এটাকে একটা খিদমত হিসাবে নেওয়া, যে কমিউনিটির সেবা হিসাবে নেওয়া। আপনারা যদি এখানে কমিউনিটির সেবা হিসাবে নেন এবং এই ব্যবসাটাকে যদি একটা আমানা হিসাবে নেন, যে এটা এখানে যারা আসবে আপনাদের উপরে যে বিশ্বাস করে আসবে, যে ট্রাস্ট যেটা আছে সেটা রক্ষা করা, এবং এটা যদি ফুল কমিউনিটির সার্ভিসের জন্য নিয়ে থাকেন তাহলে সেটা আপনাদের জন্য একটা বারাকা হবে, এটা বিজনেসের পাশাপাশি একটা খেদমত হবে, সেটা এর মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করতে পারবে। এবং বিশেষ করে ফুডের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফ্রেশ ফুড, ফ্রেশ ভেজিটেবল যেটা, এবং মিট এবং চিকেনের ক্ষেত্রে ফ্রেশ যেগুলো আছে সেগুলো যদি সার্ভ করেন সেটাও কিন্তু আপনাদের সেই ব্যবসার সাথে, কমিটমেন্টের সাথে জড়িত, সেটাও আমানার সাথে জড়িত। তো আমরা আশা করব যে ওনাদের এখান থেকে আমরা 100% হালাল মিট, হালাল ফুড পাবো, এবং পাশাপাশি ফ্রেশ এবং হালালান তয়্যিবা, যেটা আল্লাহ তাআলা যেটা বলেছেন যে হালাল এবং ভালো উৎকৃষ্ট যেটা স্বাস্থ্যসম্মত খাবার, যেটা আশা করা যায় আমরা সেখান থেকে পাবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওনাদের যে ব্যবসা করেছেন সেই ব্যবসাতে যাতে ওনাদেরকে বারাকা দান করেন, এবং ওনাদের ব্যবসা যাতে হালালভাবে পরিচালনা করতে পারেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যারা ওনার আছে, যারা এখানে কাজ করছেন, সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করেন, আমিন। এখন আমি আমাদের সম্মানিত ইমাম মাওলানা মারজান খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা অনেক খুশি আজকে যে বাফলোর মধ্যে আরেকটি হালাল রেস্টুরেন্টে উদ্বোধন হচ্ছে, এবং আমাদের জন্য অনেক খুশির সংবাদ এটা। যারা আমরা অনেক আগে আসছি বাফলোতে, তখন কিন্তু হালালের তেমন একটা হালাল ছিল না বাফলোতে, এবং অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় অনেক মানুষ এখান থেকে খাবার খাইতে যাইতেন, বিভিন্ন অকেশনে খাবার খাইতে যাইতেন, টরন্টোতে যাইতেন। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা এক্সপেক্ট করতেছি যে বাহিরের মানুষ আসবে আমাদের এখানে এই হালাল খাবারের জন্য, এবং হালাল মাশাআল্লাহ আমরা যারা বাংলাদেশি আমাদের ভাইয়েরা আছেন তারা ব্যবসার দিকে যাচ্ছেন, এবং ব্যবসা করাও একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আত-তাজিরু আল আমিন, যারা সত্যবাদী এবং যারা আমিন আমানতদারি যারা ব্যবসায়ী আছেন তাদের হাসরও হবে নবী রাসূলদের সাথে। তো এই জন্য আমাদের ব্যবসাটা যাতে সম্পূর্ণ হালালভাবে হয়, আর ব্যবসা চলাকালীন সময়েও আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ভুলে যাই। আমাদের ব্যবসা চলাকালীন সময়েও যাতে আমাদের নামাজের সময় হয়ে গেলে নামাজটা পড়ে ফেলি। আমরা যারা এখানে আসি, আমরা যারা কাজ করতেছি, আমরা যারা নামাজের সময় হয়ে গেলে যাতে নামাজটা পড়ে ফেলি ইনশাআল্লাহ। আর আমাদের সব সময় এইটাই থাকবে যে হালাল সার্ভ করা, হালালটা সার্ভ করা, এইটা আমাদের এই যে আমাদের মৌলানা সিরাজুল ইসলাম সাহেব বললেন যে এইটাও একটা ইবাদত, হালাল সার্ভ করবেন এইটাও একটা ইবাদত। কমিউনিটির মধ্যে আপনি একটা হালাল অ্যাভেলেবিলিটি যখন নিয়ে আসবেন তখন এইটা একটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ব্যবসাকে, আমাদের এই ব্যবসাকে সফলতার দিকে নিয়ে যান, সফল করেন, এবং এই ব্যবসার মধ্যে বারাকা দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যত ব্যবসায়ীরা আছেন বাফলোর মধ্যে ব্যবসা করতেছেন, হালাল নিয়ে আসতেছেন, আমাদের মুসলমানদের মধ্যে হালাল সার্ভ করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন আমি আমাদের সর্বশেষ সবার
প্রিয় এবং সম্মানিত আমাদের মুফতি সাহেব জাকারিয়া মেনন সাহেবকে আমাদের জন্য কিছু বলার জন্য এবং দোয়া করার জন্য অনুরোধ করছে। So Mufti Zakaria Menon, please tell us something about our grand opening and just make dua for us, inshallah. This one is my sound talk. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد. For the longest time, a lot of people used to go for Umrah in Saudi Arabia just so they can eat al-Baik. And now, mashallah, we are so blessed here in Buffalo that we have al-Baik here. The only thing we're missing in Buffalo now is the Kaaba. Everything else, mashallah, we almost have here. When it comes to halal restaurants, this is something we should truly value and appreciate from the brothers who put in all the work to make it halal. Because as we know in our Sharia, one of the most important things is halal food. And if someone doesn't eat halal food, it has negative effect on them, on their iman. Alhamdulillah, Allah subhanahu wa ta'ala blessed us with such brothers that worked so hard to bring this beautiful restaurant here, to make it halal, to certify it. And I want to really emphasize on the certification here. The reason for that is because a lot of people say the restaurant is halal. Everyone says my restaurant is halal. Today you can go to a non-Muslim restaurant and they will tell you it's halal. Everyone says halal even though a lot of people don't even know what halal means. And the reason why this certificate is so important is because even if it is halal, and we're not saying whoever is not certified is not halal, they can be halal. But who's gonna guarantee us that it's gonna stay halal? If I go today and I eat halal and I go tomorrow, I don't ask questions again, who's gonna guarantee me that it's still halal? And that's what's happening. People are making it halal for some time and then they're changing it. They're going to cheaper haram meat and chicken, and people don't find out until years later that it was haram and we've been eating haram. So that's why this halal certification is extremely important, that we have this guarantee that someone is saying, I am checking all the time, I'm making sure that it's halal. You don't have to worry, you go inside, if the certificate is there, that means we're checking everything and you can eat halal. So alhamdulillah, like I said, this is a very, very great thing we have in Buffalo now, alhamdulillah. And the more we emphasize on this, the more we let people know that this is so important, the more restaurants will want to make their restaurants halal. May Allah subhanahu wa ta'ala accept all the efforts. May Allah subhanahu wa ta'ala bless all the brothers for all the hard work they did. May Allah subhanahu wa ta'ala put a lot of barakah in this. For all the owners, for everyone who worked hard, may Allah bless their families. May Allah subhanahu wa ta'ala bring all of us together in Jannah the way this restaurant and the food today is bringing us together in this dunya. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alameen. Make little dua, that's it. Just dua. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك اللهم ونتوب إليك. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. Ya Allah, put a lot of barakah in, Ya Allah, in the wealth of the people who invested into this. Ya Allah, bless this place. Ya Allah, make this a means of people eating halal and staying away from haram. Ya Allah, bring people together over here for your sake. Ya Allah, accept the efforts of all the people, their families, and Ya Allah,
Put a lot of barakah in their health, in their wealth, in their business. Ya Allah, bring all the hearts together. Ya Allah, always keep the hearts of the owners together. And Ya Allah, protect this place from all types of shurur, from all types of fitnas, Ya Allah. Ya Allah, protect this place from all types of evil, Ya Allah. Ya Allah, Ya Allah. Give all of us the tawfiq to always eat halal, to always stay away from haram, and Ya Allah, to always be obedient to you. وصلى الله تبارك وتعالى على خير خلقه سيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. আমরা আবারও দুঃখিত যে আমরা সকলের বসার ব্যবস্থা করতে পারি নাই। আসলে এতজন এসেছেন, এই ভালোবাসাটা আসলে আমরা আসলে প্রাপ্য কিনা জানি না, তবে সবাইকে ধন্যবাদ এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একটু ডিলে করে ফেলেছি, যে জন্য আমি অত্যন্ত দুঃখিত আমাদের সবার পক্ষ থেকে, আলবাইকের পক্ষ থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা এসেছেন। আসলে সবাইকে আসলে একটাই কথা বলতে চাই, সবাইকে ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর সবার জন্য আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছি, এখন ইনশাল্লাহ সার্ভ হবে। একটা সেকেন্ড। আর আমাদের শেষটা হবে আমাদের জাওয়াদ একটা নাদ পোষণ করবেন। আর আপনারা যারা যারা আছেন খাবার সংগ্রহ করতে পারেন, ওখানে খাবার সার্ভ করবেন এবং যে যেখানে পারেন দয়া করে বসে যান। যদিও এখানে সাফিসিয়েন্ট সিট নাই, আমরা আবারও দুঃখিত এবং সবাইকে ধন্যবাদ আপনাদের এত ভালোবাসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মান সাল্লাইতা বিকুল্লিল আম্বিয়া يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة والسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد يا من حليت حياتنا بالإيمان يا من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة والسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على خاتم الأنبياء محمد رحمة للعالمين رحمة للعالمين محمد رحمة للعالمين رحمة للعالمين حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد السلام عليكم ورحمة الله وبركاته আমার ধরার টাইম নেই
আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন আল বাইকের উদ্বোধনী। দেখতে পাচ্ছেন মানুষের উপচে পড়া ভিড়। আজ থেকে আল বাইকের যাত্রা শুরু। যারা যারা এখনও আসেনি চলে আসুন এই জানিসি স্ট্রিটের উপরে। আল বাইকের প্রথম শাখা বলা যায়। আল বাইকের আজ উদ্বোধনী চলছে, এনারা হালকারা খাবার বিতরণ করছে, জানি না কতক্ষণ থাকবে। তো সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন। আল বাইক রেস্টুরেন্টের উত্তর শুভকামনা করছি আমরা সকলে। শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজলুল করিম বাফলো বাংলা ফেসবুক লাইভ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসেন ভাই, আমাদেরকে কিছু বলেন আপনাদের এই আল বাইক সম্বন্ধে, কে কি বলবেন একটু ভাই একটু বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাফলোতে হালাল খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিছে, মাশাআল্লাহ। এখন শুধু নিশ্চিন্তে ভুরি ভোজন। হাসান ভাই এবং আল বাইককে আমরা স্বাগতম জানাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ ধন্যবাদ। আসেন আসেন, একটু মতামত কি মনে করেন রেস্টুরেন্টের গেটটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেস্টুরেন্ট আসলেই খুব সুন্দর, ডেকোরেশন খুবই নাইস। আপনার আমাদেরই কলিগ আনোয়ার ভাই আছে রেস্টুরেন্টের সঙ্গে। আমার বাফলোতে যতগুলো রেস্টুরেন্ট, আমার কাছে আনোয়ার ভাই রেস্টুরেন্ট এটা খুবই সুন্দর লাগছে এবং ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে। এবং আশা করি যতগুলো ফুড আছে 100% হালাল ফুড থাকবে এবং ফুডের কোয়ালিটিগুলো খুব সুন্দর হবে ইনশাল্লাহ। সো আমরা হয়তো বা কাল থেকে ফুড পাইবো। আজকে ফ্রি বিরিয়ানি খাবো এখন, আর কাল এখন ফ্রি খেয়ে দেখি, আর কাল থেকে ইনশাল্লাহ আমরা সকল আইটেমগুলো পাবো। ধন্যবাদ। কোথায় কোথায় বলেন না কিছু। আর আপনারা ভাইয়া আপনাদের টিমটা কোথায় আসবেন একটু না পরে? আসসালামু আলাইকুম। ওকে, পুরো বাফলো আলহামদুলিল্লাহ এখানে সবাই এসেছেন, অনেকেই দোয়া করতে। হাবিবি আসসালামু আলাইকুম। কেমন হালুকা? আসসালামু আলাইকুম। আমরা একটা তোমার একবার একটু দেখাইছো ক্যামেরাতে, কেমন লাগছে তোমার? তোমাকে একটু দেখাও। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর আল বাইক। আসসালামু আলাইকুম। আমি আমাদের যত ভাইয়ারা আজকে যারা ওপেন করছে, যারা আমাদের ওনারশিপে আছে, সবাইকে আমি বেস্ট অফ লাক উইশ করি। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর হয়েছে। এরকম আরও রেস্টুরেন্ট হোক। আমাদের জেনেসি একটা হটস্পট, একটা নাইস একটা লোকেশনে হয়েছে। আপনারা আসবেন, এসে আমাদের রেস্টুরেন্টটাকে সাপোর্ট দেবেন। এখানে আমাদের অনেক ভাইয়ের অনেক সারাদিন কষ্ট করবে আপনাদের জন্য। আজকে এখনও আপনারা আসেন, ফ্রিতে কিছু খাওয়া দাওয়া আছে, আপনারা যদি ইচ্ছা করেন আপনারা এসে খেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। আমি বেস্ট উইশেস দিই আল বাইক রেস্টুরেন্টকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেখ করিম ভাই, আপনি আজকে নিউ লুকে আছেন। ধন্যবাদ করিম ভাইকে আমাদের এই বাংলাদেশি ভাইয়ের বিজনেসের ওপেনিং উদ্বোধনী কভার করার জন্যে। আমরা সবাই ওনাদের শুভকামনা করছি ওনাদের বিজনেসের এবং কমিউনিটির স্বার্থে ওনাদের অস্তিত্ব যাতে দিন দিন উন্নতির দিকে যায় দোয়া করছি। অনেক লোক এসছে, যারা আসেন নাই। এই রেস্টুরেন্টটার নাম হলো আল বাইক রেস্টুরেন্ট। 1529 নাকি 1529 জানিসি স্ট্রিটে আছে। খুব সুন্দর জায়গা, বেশ বড়, বসার অনেক সুন্দর জায়গা হবে। আপনারা আসবেন, ভালো লাগবে, ট্রাই করবেন। ফুড কেমন লাগবে আমরা এখনও জানি না, সেটা শুধুমাত্র ট্রাই করার পরে বলতে পারবেন। তবে আমরা শুভকামনা করছি, ওনাদের ব্যবসার উন্নতি কামনা করছি, দোয়া করছি ওনারা সুস্থ সবল সুন্দরভাবে হালালভাবে ব্যবসা করুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এখন উপস্থিত আছি আল বাইক রেস্টুরেন্টের শুভ উদ্বোধনে। আসলে আমি আমাদের বাঙালি কমিউনিটির উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের দেখতেছি যে প্রতিনিয়ত রেস্টুরেন্ট ওপেন হচ্ছে আবার ক্লোজ হচ্ছে। তবে যারা রেস্টুরেন্ট ওপেন করবেন তাদের উদ্দেশ্যে আমার একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমনভাবে পরিচালিত করবেন যাতে করে আপনাদেরকে রেস্টুরেন্টগুলো ক্লোজ হয়ে যাবে ওরকম চিন্তা করতে না হয়।
সেদিকে দৃষ্টি রাখবেন। আর আমাদের সাথে থাকার জন্য বা আমাদের কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম। ধন্যবাদ বাফলো বাংলা, ধন্যবাদ করিম ভাই। প্রিয় বাফলোবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আপনারা জানেন আজকে নতুন একটা রেস্টুরেন্ট এখানে উদ্বোধন হয়েছে। অ্যাড্রেস হচ্ছে 2159 জেনেসি স্ট্রিট। সবাইকে অনুরোধ করব অবশ্যই আসবেন, দেখে যাবেন। ইন্টেরিয়াল খুব ডিজাইনটা খুবই সুন্দর, পাশাপাশি ফুডও অনেক, ওরা ডিফারেন্ট কোয়ালিটির ফুড রাখছে। সবার প্রতি অনুরোধ, সবাই অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বাফলোবাসী, আপনারা জানেন আজকে আলবাইক রেস্টুরেন্ট বাফলো একটা ইয়ং টিম আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এই আলবাইক রেস্টুরেন্টটা ওপেন করছেন। আজকে উদ্বোধনী অনুষ্ঠান, তো আমরা এখানে আসছি ওনাদের এইটা ইন্টারভিউটা দেখতে। ওরা অনেক সুন্দর করে করছে। সো একটা বিজনেস যখন ওপেন হয়, এটা শুধু ওনারদের জন্য না, এই বিজনেসটা কিন্তু ওপেন হয় টার্গেটেড পিপল, যেমন আমাদের জন্য, আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সো ইনশাল্লাহ আমরা যার যার জায়গা থেকে এই রেস্টুরেন্টকে হেল্প করব, যাতে আমরা প্রপারলি এটা এস্টাবলিশ করতে পারি, কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইরা, ভালো থাকবেন। আমাদের এখানে, আপনি কি বাফলো নিউ ইয়র্ক থেকে আসছেন? আচ্ছা, নিউ ইয়র্ক থেকে একজন গেস্ট আসছে, কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি ইনভাইট হয়ে। এখানে একজন নিচে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, এত সুন্দর এবং এখানে হালাল। তো আমার পরবর্তী ইচ্ছা আমি বাফলোতেই মুভ করব। এখানে পরিবেশ এবং কালচার সব কিছুই খুব ভালো এবং আমি শুভকামনা করি এই বিজনেসটার জন্য এগিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাই। ধন্যবাদ। ভাইয়ারা, ভাই একটু ঘুরে যান না আপনারা। হাবিবি, আসসালামু আলাইকুম। কি অবস্থা? নতুন রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট কিছু বলেন আপনি? রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা দেখতে অনেক ভালো, আশা করি এটা ভালোই হবে। সব ভালো মানুষের আগমন এখানে, দোয়া করি আরো ভালো হোক। আমাদের মিজান ভাই এই মুহূর্তে কথা বলবে। জি, সম্মানিত উপস্থিতি এবং যারা এই অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভকামনা যাচ্ছি বাফলো বাংলার পক্ষ থেকে। আমি মিজানুর রহমান। আজকে যে রেস্টুরেন্টটা উদ্বোধন হচ্ছে, এটা আসলে খুব কাঙ্ক্ষিত ছিল সবার জন্যই। আলবাইক নাম, এক্সকিউজ মি। সো অনেক টাইপের ফুড পাওয়া যায়, প্রায় 4 ধরনের ফুড ওরা দিবে, সবাইকে সাপ্লাই করবে আজকেই। তো সবাই অবশ্যই খেয়ে যাবেন। আর এদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, বাফলোবাসীর অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষাটা যেন ওরা পূর্ণ করতে পারেন। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সবসময় থাকে এই। আর ফুডে কমপ্লেন করবে, এই কমপ্লেন যেন ওরা পজিটিভলি নেয়। ধন্যবাদ। তো করিম ভাইকে আজকে দেখতেছি হাবিবি। করিম ভাই, আমরা একটা সাক্ষাৎকার নিয়ে আজকে। জি জি করিম ভাই, আজকে আপনাকে একটু ভিন্ন ড্রেস আমরা দেখতেছি, মানে কারণটা কি ভাই? ভিন্ন ড্রেস, আমরা তো জানি যে আলবাইক সৌদিতে আছে একটা রেস্টুরেন্ট, যদিও একটু ক্লিয়ার করে নেই, এটা ওইটার সাথে ওনাদের কোনো ফ্রাঞ্চাইজ নেই, নিজস্ব ওনারা মালিকানাধীন এই নামের আন্ডারে। ওনাদের আর কোনো ফ্রাঞ্চাইজ নেই, কোনো দেশেও নেই, বাফলোতেও নেই। এইটাই একমাত্র ওনাদের রেস্টুরেন্ট। একটু আরবিক নাম সময় থাকা উচিত, বাট আমরা থাকি না। আজকে একটু চান্স পাইলাম। তো আজকে যে সাড়া দেখছেন, মানে যে জনগণ দেখতেছেন এখানে, এটা কেমন হবে আশা করতেছেন? আমাদের তো বাফলোতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকগুলো রেস্টুরেন্ট ওপেন হয়েছে। সো এই রেস্টুরেন্ট ওপেন হওয়ার পরে আমরা এরকমই সবগুলো রেস্টুরেন্ট অথবা বিজনেসে আমরা এরকমই সমাগম দেখতে পাই। সবাই আসে, সবাই সাপোর্ট করে, নিজের মন থেকেই আসে। অনেকে ফোনে না দিলেও যারা লাইভ দেখে, তারা এই লাইভটা দেখেই ওই বিজনেসটাকে সাপোর্ট করতে আসে। বাট এরপরে দায়িত্বটা হলো যারা বিজনেসটা পরিচালনা করবে, তাদের হাসি মুখের ব্যবহারটা আমাদের বাফলোবাসীকে দেওয়া, যেভাবে সার্ভিস দিলে আমাদের বাফলোবাসী খুশি হবে। খাওয়াটা অফকোর্স এটা বিগ একটা রেসপন্সিবিলিটি,
হাইজিন মেনটেন করা, সবসময় ক্লিন রাখা। আজকে যেমন এই স্টোরটা ব্র্যান্ড নিউ হিসাবে যেভাবে চকচক করতেছে, 3D পিকচার অ্যান্ড এভরিথিং, আগামী 1 মাস 2 মাস 3 মাস পরেও এই লেভেলটা যদি ধরে রাখতে পারে ওনার 6 মাস পরে, অবশ্যই প্রত্যেকটা বিজনেস আমি মনে করি বাফলোতে উন্নত করতে পারবে। আর খাওয়ার ভিতরে যদি আপনি হাইজিন মেনটেন না করেন কেউ যাবে না, স্পেশালি আমাদের এখানে মা বোন যারা আছে তারা তো অবশ্যই যাবে না। এখানে অনেকে আছে, আমাদের জায়গাও আছে, তারপরে ভবিষ্যতে যারা আসলে বিজনেসে আসবেন তাদের তো পার্কিংটা খুব ইম্পর্টেন্ট, রাইট? বাফলোতে বিজনেসে অবশ্যই পার্কিংটা অত্যন্ত প্রয়োজন, কারণ নিউ ইয়র্ক সিটিতে পার্কিং নাই এটা অভ্যস্ত হয়ে গেছে মানুষ। কারণ নিউ ইয়র্ক সিটিতে হাইটা যাওয়া, পাবলিক ট্রান্সপোর্টেশন, বাট আমাদের এখানে একমাত্র ট্রান্সপোর্টেশন হলো গাড়িটা। সো এইটা মেনটেন করে, বাট এখানে অবশ্যই দেখতে পাচ্ছি অনেকগুলো পার্কিং আছে, ওনাদের সাইড পার্কিং, স্ট্রিট পার্কিং সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা দেখলাম মহিলাদের জন্য ওনার যে 2টো রুম আছে, আলাদা সেপারেট আয়োজন আছে, বাট 2টো রুমও আছে। ইভেন দো আমাদের এখানে মুসলিমরা যারা আছে তারা অনেক প্রোগ্রাম করে, ওই বোনেদের ওই প্রোগ্রামও করতে চায়, ওনাদের পার্সোনাল রুম আছে। ইউজুয়ালি মসজিদে হয়, স্পেশালি খাবার অর্ডার দেওয়া, ওনাদের প্রোগ্রাম করে, ওনারা ইচ্ছা করলে এখানে এসে প্রোগ্রামগুলো করতে পারে। যতটুকু জেনেছি এরা আসলে অনেক আগে থেকে বোধহয় বিজনেসে জড়িত, এই জাতীয় বিজনেস ওদের মধ্যে অনেকে। না আমরা জানি তো, হাসান ভাই যেমন ইয়াতে আছে, ওই বার্গার আয়াম যেটা আছে, ওনাদের কিছুদিন আগে পিজা বার্গ যেটা ছিল ওইটাও ছিল, কারণ ওনারা প্লাস পল্লির সাথে অনেকগুলো আপনি দেখার অসুবিধা নেই। পিজা বার্গ ওনাদের পল্লির সাথে ওনাদের পার্টনারশিপটা আছে, বাট ওনাদের বিজনেসে এক্সপিরিয়েন্স অনেক দিনের আমি বলবো। সো সেই ক্ষেত্রে ওনারা অনেক দিন ধরে যাচাই বাছাই করে সার্ভে করে আনেন ওনারা, আর এটার পিছনে অনেকেরই হাত ছিল। আমি জানি যে আপনি একটু অ্যাডভাইস দিয়েছেন অনেকবার, বাট অবশ্যই আমি মনে করি বাফলোবাসীর একটা জায়গা, বসার একটা জায়গার দরকার ছিল, বড় স্পেস দরকার ছিল, ক্লিনলিনেস একটা ব্যাপার ছিল, ফুডের কোয়ালিটি ছিল, তারপরে কিচেনটাও দেখলাম ব্র্যান্ড নিউ, হ্যাঁ, কাউন্টারটাও বেশ নাইস। সর্বোপরি যে মানুষগুলো এখানে কাজ করতেছে দেখলাম মাশাআল্লাহ ইসলামিক দিক দিয়ে অনেক দেখে আবারও বলবো হাইজিনটা মেনটেন করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনলিনেস, মানুষ আসলে মানুষের সাথে ভালো ব্যবহার করা। অনেকের কাছে দেখা গেছে যে 10 টাকা প্রাইস আসছে, ওনার কাছে 8 টাকা আছে, হয়তো উনি একটু বার্গেনিং করতেছে প্রাইস নিয়ে, ওনাদেরকে দিয়ে দেওয়া উচিত। 2-1 কাস্টমার এরকমই, ওটার জন্য পজিটিভ নেই ওরা, ওদের বিজনেসটা হয়। হ্যাঁ, কাস্টমার এটা যেভাবে আমেরিকান ইয়াতে কমপ্লেন করলে। শেষের দিকে আরেকটা কথা বলি, বা সবার জন্য বলতেছি কথাটা, এখন যে ক্লিনলিনেসটা এটার জন্য কন্টিনিউ থাকে। অবশ্যই কর্তৃপক্ষ যারা আছেন হয়তো কথাটা পরবর্তীতে শুনবেন, বাট আমরা রিকোয়েস্ট করবো যে ক্লিনলিনেস যে পরিবেশটা এটার জন্য কন্টিনিউ থাকে, বরং সেটা সে বেটার হয়, যেন ডাউন না হয়। সো বসার জায়গা সবাই পাচ্ছে, হিউজ জায়গা, সিটিং ক্যাপাসিটি হিউজ, নামাজের জায়গাও আছে দেখলাম, বাথরুমটা বেশ সুন্দর। ওকে, গুড লাক ফর অল অফ ইউ। ধন্যবাদ দর্শকদেরকে। আবারও 2159 জেনিসি স্ট্রিট, আল বাইক রেস্টুরেন্ট অ্যান্ড ফ্রাইড চিকেন। আমরা এখনো খাওয়া দাওয়া খাই নাই, সো সেটা সম্বন্ধে এখনো বলতে পারছি না, বাট ক্লিনলিনেস, দ্য রেস্টুরেন্টের আয়ত অনেক সুন্দর। আর যারা এসেছেন সবাই আজকে অনেকটা দাওয়াত দিতে পারো না, এটা যেন কেউ পার্সোনালি না নেয়, পরবর্তীতে যেন এসে ওদের সাথে দেখা করে। না, আজকে একটা রেস্টুরেন্ট তো, আর এটা কারো পার্সোনাল বিয়ে শাদীর অনুষ্ঠান না। বাফলো বাংলায় বলা হয়ে গেছে, বিভিন্ন মিডিয়াতে বলা হয়েছে, আপনারা আপনাদের নিজ দায়িত্বে চলে আসবেন। আপনাদের শুভকামনা দিতে চাইলে, ওনাদের জন্য দোয়া করতে চাইলে আপনারা চলে আসবেন অবশ্যই। আর আমরা বলবো যে বাফলোতে যতগুলো বিজনেস আছে সবাই সবাইকে সহযোগিতা করি, লোকাল বিজনেসকে আমরা সহযোগিতা করি, কারো বিপদে আপদে আমরা সবাই এগিয়ে আসি। এটা একটু বলি, ও আসলে ইয়াঙ্গার পার্টনার, খুব কম বয়সী, বাট হি ইজ অলসো রিয়েলিস্টার। এই তো আমরা যেটা বলছিলাম, ক্লিনলিনেস, কাস্টমার সার্ভিস, এটার প্রতি আপনার কতটুকু স্ট্রং কমিটমেন্ট, আপনাদের কিরকম কমিটমেন্ট? খাবার খারাপ হয়েছে বা পয়সা বেশি হচ্ছে ওটা যেন সলভ করা হয়, ক্লিনলিনেস যেন থাকে, খাবারের কোয়ালিটি যেন ঠিক থাকে, এই জিনিসগুলো আমরা একটু আশা করতেছিলাম তোমাদের কাছ থেকে। সেটা অবশ্যই, হয়তো বা আপনি জানেন যে এখানে আমরা যারা আছে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে ব্যবসায়ী। সো এবং আমরা অবশ্যই কাস্টমারদের বিষয়টাকে অবশ্যই প্রাধান্য দিব, এবং যত ধরনের সমস্যা পরামর্শ আপনারা দয়া করে আমাদের কাছে আসবেন, আমরা দিব। অতিথি যেটা আমরা দেখছি, কোনো কাস্টমার আসছে কোনো কিছু নিয়ে একটা অভিযোগ করছে, অভিযোগটাকে এই পক্ষ থেকে নেগেটিভলি নেওয়া হয়, সো আমাদের রিকোয়েস্ট থাকবে এটা যেন পজিটিভলি নেওয়া হয়। সেটা অবশ্যই। আর এই ব্যাপারে আমরা অবশ্যই মানে এই সব ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এবং অবশ্যই আপনাদেরকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিব। এখন লাইভে যাচ্ছে আর একটা কমিটমেন্ট যাচ্ছি, এই যে ক্লিনলিনেস এখন যে পরিষ্কার, এই পরিষ্কার কি থাকবে ভবিষ্যতে? অবশ্যই।
অবশ্যই সবাইকে হাসি মুখ থাকবে অবশ্যই। হ্যাঁ, হয়তো বা আমরা আমাদের লং আওয়ারের জন্য হয়তো বা আমাদের এমপ্লয়িরা হয়তো অনেক সময় লং আওয়ার করবে, তারপরও আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। যেটা আশা করতেছি এটা হচ্ছে সবাই হাসি মুখে যেন গেস্টদেরকে গেস্টের মতো অভ্যর্থনা করা হয়। সেটা অবশ্যই, সেটা অবশ্যই। আপনারা যারা আমাদেরকে এটা মনে থাকবে তো। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেকে আমাদেরকে চেনেন, আমাদেরকে জানেন, সো আমরা বলবো না, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য করে দেখাবো। সো ধন্যবাদ সাব্বির, ও দ্য ওয়ান অফ দ্য আসলে ওনারই সাজ্জাদ সাব্বির সাথে থেকে। সো ওকে, আমাদের সাথে আপনার খাবারের কোয়ালিটিটা শুধু এইটাই শুধু রাখেন ইনশাআল্লাহ। ইমপ্রুভ করতে হবে না। একটা সেকেন্ড আপনি তো মাত্র খাইছেন মনে হয়, রিভিউটা যদি একটু দিতেন আমাদেরকে, লাইভ রিভিউ। আমি এই মাত্র খাই আর পরে খাই খাবারের কোয়ালিটিটা। ও খাবারের কোয়ালিটিটা এর চেয়ে ভালো না হলেও চলবে, যা আছে তাতে একদম ফাটাফাটি। আপনারা আসবেন, টেস্ট করবেন এবং আপনারা আসবেন, বারবার আসবেন, সবাইকে নিয়ে আসবেন। আমি জানি আসতে বাধ্য, কারণ আমি নিউ ইয়র্ক থেকে এসেছি এবং এসে আমি একদম সারপ্রাইজ। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আসলেও ভালো ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ বাফলো বাংলাকে। আমি করিম ভাইকে আমার পাশে একটু এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি, কারণ করিম ভাইয়ের যে আজকের পোশাকটা অসাধারণ একটা পোশাক, মনে হচ্ছে যে সৌদি আরবের কোনো। একটু আসেন ভাই প্লিজ প্লিজ। আচ্ছা, আর আমি যার জন্য কথা বলছি, আমাদের ছোট ভাই সাজ্জাদ আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের খুব হৃদয়ের কাছের একজন ছোট ভাই। আর তার আজকে রেস্টুরেন্টটা আমাদের অবশ্যই বাফলোবাসীর জন্য খুবই চাহিদাপূর্ণের সহায়ক হবে। পাশাপাশি আমি তো বড় ভাই হিসেবে তার সার্বিক মঙ্গল কামনা করি। আর অবশ্যই আশা করি আমাদের যে বাফলোবাসী, আমরা যে চাহিদা আছে আমাদের, সেই ক্ষেত্রেও তার যথেষ্ট পরিমাণ ভূমিকা থাকবে। আর আমি যতটুকুন আমি অনেকের কথা যেটুকুন শুনছি, যে আজকের খাবার যেটা খেয়েছে অনেকে খুশি হয়ে বলতেছে যে খাবার যেন এটা এরকমই থাকে সবসময়। কোয়েশ্চেন আছে এদের কাছ থেকে, কাস্টমার হিসেবে তুমি কি আশা করো? কাস্টমারের কাছ থেকে মানে নো কাস্টমার হিসেবে তুমি কাস্টমার, অ্যাজ এ কাস্টমার আমি যে চাই, যে সুন্দর ডেকোরেশনটা দেখতে পাচ্ছি এবং যে অনেক সুন্দর পরিবার নিয়ে আসার মতো যে পরিবেশটা আছে, সেটা যেন তারা যথাযথ রক্ষা করে। আর ওই কাস্টমারের সাথে সুর মিলিয়ে আমি সেটা বলবো যে খাবার আজকে যেটা আমরা মানুষের যেভাবে প্রশংসিত করছে, সেটা যেন কন্টিনিউ থাকে। আমি একটা প্রশ্ন করি যে আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ পারবা সাজ্জাদ, আমি বড় ভাই হিসেবে তো তোমার প্রতি অবশ্যই বিশ্বাস। আপনাদের সাপোর্ট থাকলেই আমরা ইনশাআল্লাহ সব পারবো। করিম ভাই, আমি একজন আরবিয়ান ভাই আমাদের, তার যে হ্যাঁ, যে আমাদের বাংলায় একটা ছোট কবিতা ছিল যে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আর আমাদের বাফলোর রাত পোহায় যদি আমাদের বাফলো বাংলার ফজলুল করিমের ক্যামেরা যখন অন হয়। ধন্যবাদ ফজলুল করিম ভাইকে, বিশেষ করে বাফলো বাংলাকে। হ্যাঁ, ধন্যবাদ সবার সাপোর্টের জন্য। আর আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 2159 জেনেসি স্ট্রিট, আল বাইক রেস্টুরেন্ট অ্যান্ড ফ্রাইড চিকেন। আজকে যারা আসবেন তাদের জন্য খাওয়ার ব্যবস্থাও আছে, বাট রেগুলার মেনুটা ওনারা আগামীকাল থেকে শুরু করবে, যেটা শর্ট মেনু, কারণ আজকে ওনাদের সবাইকে সার্ভ করা প্লাস রেগুলার মেনু তৈরি করা সম্ভব না। সো কালকে থেকে খোলা হবে। ভাইয়া, আপনাদের আগামীকাল থেকে স্টোর আওয়ারটা যদি ইনশাল্লাহ, আমাদের স্টোর আওয়ারটা হচ্ছে সকাল 8টা থেকে ব্রেকফাস্ট শুরু হবে এবং মধ্যরাত পর্যন্ত 12টা পর্যন্ত ইনশাল্লাহ। কি থাকছে ব্রেকফাস্টে? কম্বো থাকছে আমাদের, যেটা অ্যাজ ইউজুয়াল যেটা বাংলা ব্রেকফাস্ট, ডাল থাকবে, আলু ভাজি থাকবে, তারপর হাতে বানানো রুটি থাকবে, পরোটা থাকবে, নান থাকবে, বিফ কারি থাকবে, চিকেন কারি থাকবে, চা তো অবশ্যই থাকবে এবং আরো অনেক কিছু আছে। আসলে আপনারা আসেন। ব্রেকফাস্টের টাইম কটা থেকে কটা? ব্রেকফাস্ট 8টা থেকে শুরু, ইনশাল্লাহ আমরা 11টা, লাঞ্চ আওয়ার আগ পর্যন্ত আমরা ব্রেকফাস্টে রাখবো ইনশাল্লাহ। তবে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আমি একটু রিকোয়েস্ট করছি, আমরা আসলে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটি থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী আসছেন। সো আমি ওখান থেকে জাস্ট ওদেরকে একটা কিছু বলার জন্য জাস্ট অনুরোধ করছি।
আচ্ছা সবাইকে ধন্যবাদ। আমাদের মুক্তাদির ভাইকে একটু ঘুরে দিই। না আমরা তো আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে নিশ্চির আজকে যে এখানে আল বাইকের উদ্বোধন গ্র্যান্ড ওপেনিং, এটা খুব আনন্দঘন পরিবেশে হচ্ছে। সব মানুষগুলি সচেতন মহল, বিজনেস মহল সবাই একত্রিত হয়েছেন। উদ্দেশ্য একটাই, শুভেচ্ছা জানানো, মত বিনিময় করা এবং পরিবেশটা দেখা। বাফলো দিন দিন ক্রমাগত একটা সুন্দর আগামীর জন্য প্রস্তুত। এখানে খুব সুন্দর পরিবেশ হয়েছে, খাওয়া দাওয়া উঠা বসা। তো যাই হোক, আলবাইকে আসার শুভেচ্ছা রইল। আলবাইকে আসার জন্য আমরাও বলবো খুব একটা সুন্দর পরিবেশ, শুভেচ্ছা রইল সবাইকে। ফজলুল করিম সাহেব, আপনার আজকের আহলান ওয়া সাহলান হাবিবি ড্রেসের কারণ কি, এটা কি বলছিলেন? আপনার চেহারাটা দেখাইছেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের কিছু নবাগত নিউ ইয়র্ক থেকে আমাদের প্রিয় মানুষ আসছেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই পরিবেশ। ধন্যবাদ। দর্শক অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি, 2159 জেনেসি স্ট্রিট, বাফলো নিউ ইয়র্কে। আমাদের অনেকে খাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খাবার কেমন? আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার পরিবেশে এবং নাইস ইন্টেরিয়র ডিজাইন করে যে রেস্টুরেন্টটি করেছে আল বাইক, বাফেলোর মধ্যে এত সুন্দর ডেকোরেশনের প্রথম রেস্টুরেন্ট। আপনারা সবাই আসবেন, খাবারের মান অনেক ভালো। আমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তো আমরা মালিকের কাছে পেশ করব। অবশ্যই একটু আশা রাখবো জিনিসপত্রের দাম যেন একটু কম রাখে, কারণ বাফেলোতে একটা কমপ্লেন আছে যে ফুড কস্ট টু হাই। তো আমরা সেটা বলবো মালিককে। বাট রেস্টুরেন্টের অ্যাকোমোডেশন, প্লেস, লোকেশন সব মিলিয়ে অত্যন্ত চমৎকার। আপনারা আসবেন, আমাদের কমিউনিটি, আমাদের রেস্টুরেন্ট, আমাদের সব কিছু আমরাই যদি সবাই মিলে অংশগ্রহণ করি। সেই সাথে আমি বারবারই একটা কথা না বলে পারি না, আমাদের করিম ভাই, ওনার নজর যেদিকে যায় ইনশাল্লাহ সেই প্রতিষ্ঠান এমনিতে ওঠে। করিম ভাই হচ্ছে আমাদের মধ্যমণি। একটু আগে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করছে, লোকেরা চিনি, আমরা না চিনার কোনো কারণ নাই। বাফেলো রক্ত মাংস মিশে এই কমিউনিটিকে বড় করার জন্য, বিভিন্ন সহযোগিতার জন্য। বিশেষ করে একটা ঘটনা না বলে নেই, গত লাস্ট উইন্টার, আগের উইন্টারে যে স্নোস্টর্ম হয়েছে, একজন মুমূর্ষ প্রেগনেন্ট মহিলা, তাকে যেভাবে উদ্ধার করছে, রেস্কিউ করে এই করিম, তাকে আল্লাহ হেদায়েত করুক, তাকে আল্লাহ রহমত দেখ। করিম ভাই এই উপকার কোনো দিন ভুলবো না। করিম ভাই, আপনি যে ওই স্টোরিটা আমার মনে আসছে, যে মহিলাকে উদ্ধার করছেন, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, আমাদের দোয়া। এই এত বড় জীবনে ঝুঁকি নিয়ে কেউ কখনো কিছু করে না। আপনার নজর যেন সবার প্রতি থাকে। থ্যাংক ইউ, আল্লাহ রহমত করুক আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আছি আল বাইক, বলবেন, আমরা আছি আল বাইক রেস্টুরেন্ট এবং ফ্রাইড চিকেনে। হাসান ভাই, আমাদের সাথে মামুন ভাই আছে এখানে। এই মামুন ভাইয়ের একটু সাক্ষাৎকার নিয়ে নেই। খাইছেন এখন না খান নাই? আলহামদুলিল্লাহ খাইছি, ভালো লাগছে। দোয়া, ভালোবাসা। রাসেল ভাইও আমার খুব কাছের মানুষ। রাসেল ভাইও এটার একটা অংশীদার। সবসময় দোয়া, এটা থেকে ভালো কিছু আশা করি ইনশাল্লাহ হবে। কালকে রাত্রে 12টা, 12:30 বাজে দাওয়াত পাইছি। আর এমনি তো সবাই দাওয়াত দিছে, ভাই 12:30 বাজে ফোন দিছে। যাক, হ্যাঁ, না আসছি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। পরিবেশটা এবং স্পেস খুব সুন্দর। দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ আমার বস, বাফেলো বাংলা। সবসময় সবার প্রতি দোয়া আর ভালোবাসা। আমার বাসার কাছে, আমি তো এটা দিয়ে চলে আসতে পারি না। আমি রাসেল ভাইরে বলছি, আমি যে কোনো সময় আমার কোনো বেতন দেওয়া লাগবে না, আমি মাঝে মধ্যে আইসা সময় দিয়ে যাব। আসসালামু আলাইকুম। এবার রাসেল ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। কালকে থেকে আলবাইকের বেচাকেনা শুরু হবে সকাল থেকেই। প্রতিদিন তাদের স্পেশাল যে মেনুগুলো আছে এই মেনুগুলোও থাকবে। বাংলা খাবারের সাথে পাশাপাশি থাকবে চিকেন ফ্রাই, থাকবে স্যান্ডউইচ,
চিকেন রোল, চিকেন বোল, সব আইটেমই থাকবে। আশা করি বাফেলোবাসী সবাই আসবেন, খাবার উপভোগ করবেন। ইনশাল্লাহ খুবই মজাদার খাবার হবে। আশা করি পয়সা উসুল হবে, ইনশাল্লাহ পয়সা উসুল হবে। এইটাতে তুলনামূলকভাবে দেখলাম যে দামে কম এবং মানে ভালো হবে। যারাই খাবেন ইনশাল্লাহ পয়সা উসুল। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ব্যস্ততার কারণে খুব একটা কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। তো যারা আসছেন আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে যে এই স্বতঃস্ফূর্ত যে গ্র্যান্ড ওপেনিং করার জন্য সহযোগিতা করছেন। আর আমাদের মোটামুটি যারা এখনও পর্যন্ত কোনো খাবার পান নাই তারা এখানে এসে আমাদের থেকে খাবার নিয়ে যেতে পারেন। আর এখন থেকে আমরা আমাদের যে ডিসপ্লেতে যে মেনুগুলো আমরা দিব, হ্যাঁ ডিসপ্লেতে যে মেনুগুলো দিব আমরা ইনশাল্লাহ এগুলো এখন আমরা বিক্রি শুরু করবো। আপনারা এসে চাইলে আমাদের ডিসপ্লে যে ফুডগুলো এগুলো ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ। জি, জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন, কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে আল বাইক রেস্টুরেন্টে। সো আমাদের হাসান মুরাদ ভাই সহ আমাদের অনেক ভাইরা আছে যে রেস্টুরেন্ট ওপেন করছে, অনেক সুন্দর করে সাজানো এবং অনেক ভালো ফুড। আপনারা সবাই আসবেন, ওনাদেরকে সাপোর্ট দিবেন। আর ইনশাল্লাহ ভালো কিছু আমাদের বাফেলোতে হচ্ছে, আরও অনেক ভালো কিছু হবে। সবাই ওনাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ ভাই। সো আপনারা যারা এসে বসে খেতে চান, কিছু নিতে চান, আসতে পারেন। হ্যাঁ, আমরা ওই যে মেনুগুলো একটু আজকে ওনাদের কিছু খাবার তৈরি আছে, মেনু আছে, চাইনিজ আছে, বিরিয়ানি আছে, এগুলো সেল করছেন ওনারা আজকে। ভাইয়া মেনুতে কি কি আছে আজকে সেলের জন্য? কি কি আছে কে কে গো? হাসান ভাই, সেলের জন্য কি কি আইটেম আছে? মাইকটা নিয়ে যান। আমাদের এই মুহূর্তে যে ফাস্ট ফুডগুলো রেডি হয় মোস্টলি ধরেন চিকেন টেন্ডার, চিকেন নাগেট, তারপরে আমাদের তান্দুরি চিকেন রেডি করা আছে। আমাদের এখানে ডাল আছে, এই ভেজিটেবল আছে, এই ফিশ আছে, আমাদের চিকেন বিরিয়ানি আছে, বিফ বিরিয়ানি আছে, এমনি হোয়াইট রাইস, পোলাও রাইস, এগুলো সব আছে ইনশাল্লাহ। তো আন্তরিকভাবে দুঃখিত আজকে সব কিছু। এটা ডাল, জি এটা ডালের সাথে জি সাদা ভাত আছে, বিরিয়ানি আছে, পোলাও রাইস আছে, আর চিকেন কারি, বিফ কারি রেডি হইতেছে। আমাদের বিফ কারি অলরেডি রেডি, চিকেন কারি মেবি হাফ অ্যান আওয়ারের মধ্যে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আস্তে আস্তে সবগুলো অ্যাভেলেবল হবে একটু পরে। আজকে আমরা রাতের 12টা পর্যন্ত খোলা আছি। ফ্যামিলি নিয়ে আসতে চাই ইনশাল্লাহ, রাতের 12টা পর্যন্ত আমরা আসি, যে কেউ আসতে পারবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে রাত 12টা পর্যন্ত ওনারা খোলা থাকবেন। আগামীকালকে ব্রেকফাস্ট খাওয়া হবে সকাল। আসসালামু আলাইকুম। আহলান ওয়া সাহলান। ভাই কি অবস্থা, কি খবর? কি মনে হইতেছে বাফেলোতে? আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো। আলহামদুলিল্লাহ দেখে তো মনে হচ্ছে অনেক মানুষ আসছে। আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগতেছে। বাফেলোতে এত কম টাইমে এত মানুষ জড়ো হওয়া ইজ ভেরি বিগ থিং। সো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এনাদের বিজনেস ভালোই যাবে। আশা করি, দোয়া করি সবাই ভালো থাকবেন বাফেলোবাসী। ধন্যবাদ আপনাকে। আমরা অলমোস্ট শেষ করে দিব। মামুন ভাই চলে যাচ্ছেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মামুন ভাইয়ের জন্য যে কেউ যদি সহযোগিতা করতে চান মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। উনি 1400 ইস্ট ডেলিভারি অ্যাভিনিউতে থাকে। আপনাদের সহযোগিতা ওনাদের অনেক উপকারে আসবে। আর ওনার ফোন নাম্বারটা মামুন ভাই থেকে আমি একটু জেনে নিতে চাই। মামুন ভাই 347-592-4417 347-592-4417। বাসার নাম্বার 1400 ইস্ট 11। সবার প্রতি দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন ভাই, ভালো থাকবেন। এখানে অনেকেই আসছে আরো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ঘটনা কি, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক নাইস হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমরা অবশ্য অনেক দিন থেকে ওয়েট করতেছি এটা কখন মানে ওপেন হচ্ছে। ওপেনিং সিরিমনির জন্য আজকে শুরু হলো। আমি কি অন ইয়ারে আছি নাকি? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম বাফেলোবাসী,
নতুন রেস্টুরেন্টে আমরা আজকে যোগ দিতে আসলাম। আলবাইক না, অনেক সুন্দর হয়েছে। তো এটা মিডল ইস্টার নাকি অনেক ফেমাস, জানি না ওটা সেম কিনা। ও এটা ফ্রাঞ্চাইজ না? না, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো চলে আসলাম। কাস্টমার হিসেবে আপনি এদের কাছ থেকে কি আশা করেন? কাস্টমার হিসেবে তো অবশ্যই একটা ভালো সেবা আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, ওটা পাওয়া যাবে। তো এই আর কি, আর কেউ কিছু বললো? থ্যাংক ইউ। আপনারা খাইছিলেন ওইখানে? বলছেন অলরেডি। ধন্যবাদ সবাইকে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সোহেল ভাইয়ের সাথে তো কথা হয় নাই। হ্যাঁ দিব, নতুন, হ্যাঁ আসছে আমার মেয়ে। আচ্ছা, কি মানে সেশন কিছু বলবেন? আলবাইক সম্বন্ধে কিছু বলো, কি আশা করো? হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দ্য আলবাইক? I know about Albaik. It's okay. I like the inside of the restaurant. It's bright and nice on the inside, so it looks good. So I'm gonna try it and see what's going on. I hope they do well in the business. Thank you. I came here in 2017. What kind of change you are looking? We only had like one restaurant maybe and like one Bengali supermarket, but now it's like everywhere there's restaurants and stuff, and this restaurant's really nice inside, so I see like more investments into like the community and everything like that. All this restaurant, what's your expectation? I think it'll do well because the environment is nice on the inside, and there's already this many people who are coming to support it with the opening and everything, so I think they'll do good. Thank you. What's your name? Benazir. Thank you. Thank you. হ্যালো, অনেকে আসছে, আমাদের কায়ের ভাই আছে। পল্লীর হালাল, জাবিয়া হালাল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মাত্র আসলেন? জি ভাই, থ্যাংক ইউ। এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমাদের বাফেলোতে দিন দিনই উত্তরোত্তর আমাদের রেস্টুরেন্ট, আমাদের কমিউনিটি, বাঙালি কমিউনিটি সব বাড়তেছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির একটা সংবাদ, যেটা আগে ছিল না। এখন আমাদের কমিউনিটিতে এখানে থাকার মতো সমস্ত পরিস্থিতি বিদ্যমান। আজকে আলবাইক যে রেস্টুরেন্টটা উদ্বোধন হইতেছে, এখানে প্রায় 100 সিটের ক্যাপাসিটি। আশা করি এটা অনেক সুন্দর হবে, ভালো হবে, এবং খাবারগুলিও আশা করি ভালো হবে। আমরা যারা কমিউনিটিতে আছি, আমি আশা করব সবাই এর সাথে যোগাযোগ রাখতে, কানেক্ট থাকতে এবং এদেরকে সহযোগিতা করতে। বিভিন্ন সময় যে কোনো রকমের সুবিধা অসুবিধাতে আমরা যেন একত্রে থেকে সবাই কমিউনিটিকে বিল্ড আপ করতে পারি। পাশাপাশি আমাদের বাঙালি কমিউনিটির সাথে সাথে স্থানীয় অন্যান্য কমিউনিটিতে যেন আমরা হেল্প করতে পারি, আমাদের কন্ট্রিবিউট যেন কন্টিনিউয়াসলি রাখতে পারি, সেই আশা ব্যক্ত করতেছি সবার কাছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমি যাবো কোথায়, জন্য বললাম, নাহলে মাইন্ড করেন না প্লিজ। মাইন্ড করলে কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলবাইক আলহামদুলিল্লাহ, আমরা ওয়েট করছি, এটা অনেক দিন অপেক্ষা করছি যে এটা কখন ওপেন হবে। কারণ হ্যাঁ, বা আমার বাসার কাছে ওয়াকিং, কারণ ওরা বাসা থেকে নিয়ে আইসা কিনতে পারবে। সো দে ওয়েট ফর লং টাইম। দ্যাটস দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর আজ। এটা হলো সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য, বিশেষ করে আমরা বাফেলোতে যেখানেই যাই না কেন, বিশেষ মহিলাদের যারা নেকআপ পরে, যেসব মহিলার নেকআপ পরে, ফ্যামিলি বাচ্চা কাচ্চারা নেকআপ পরে অনেক ফ্যামিলিতে, তারা খাবার খেতে খাবার খেতে ইতস্ত বোধ করে, তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। এখানে একটা খাবারের সুব্যবস্থা আছে। তারা আপনার অ্যাডজাস্টেবল যতটুকু চেয়ার লাগে অতগুলো বসিয়ে তারা পর্দা করে দিবে, এই ব্যবস্থাটা এখানে আছে।
সো এইটা হচ্ছে আমাদের জন্য এদের সবচেয়ে ভালো দিক। আরেকটা হচ্ছে তারা 100% জাবায়া হালাল মেনটেন করবে, সার্টিফাই। দ্যাটস দ্য আওয়ার মেইন থিং, মেইন ফোকাস। ওকে, সো এই দুই থিংয়ের জন্য আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। আমরা এখানে আসবো এই দুইটা থিং, একটা হলো মেকআপ করা বা ফ্যামিলিরা এখানের জন্য ওপেন, প্লাস হচ্ছে গিয়া হালালের দিকটা বিবেচনা করে এখানে আমরা আসবো, দুইটা দিক দিয়ে। জাযাকাল্লাহ। ওকে 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 আলহামদুলিল্লাহ। চলেন আমরা ভিতরে একটু দেখাই। এই যে ওখানে ওখানে মেকার মহিলারা আছে। এই হচ্ছে স্পেস, এই হচ্ছে অ্যাডজাস্টেবল আপনার এটাকে বলে হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল প্রোটেকশন, যেটা আপনি এটা ইচ্ছা করলে এখান থেকে দিয়ে যতটুকু আপনার লাগে অতটুকু তারা করে দিবে। এই এখন আছে এখানে মহিলা, আমরা এখন যাচ্ছি না, এখানে হ্যাঁ এক্সট্রা রুম আছে, এখানেও তারা বানাই দিতে পারবে। হ্যাঁ এইটা হচ্ছে নামাজ খানা, এটা নামাজের কনফারেন্স ওইটা বলছে, এটা হচ্ছে নামাজের জন্য, নামাজের জন্য এটা নামাজের ব্যবস্থা করছে এটা এখানে। এখানে দ্যাটস গুড ট্রাভেলিং পিপলের জন্য, যদিও না মসজিদ কাছাকাছি, তারপরও ট্রাভেলিং পিপল আসতে অনেক সময় পড়তে পারবে। হ্যাঁ যদি চাই একটু রেস্ট করতে, হ্যাঁ বেডের ব্যবস্থা বললে তারা করবে ইনশাআল্লাহ। আর এইটা হচ্ছে কনফারেন্স রুম, এটা কনফারেন্স রুম বলছে তারা, কোনো বিজনেস ডেলিগেটর আসলে এখানে তারা কনফারেন্স করতে পারবে। মহিলারাও ইচ্ছা করলে এখানে নামাজ পড়তে পারবে। লট অফ স্পেস আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই অনেক দিন ধরে কষ্ট করছে, প্রায় মোর দ্যান 2 months, হিজ ওন ডেকোরেশন, ওন ডিজাইন, রাইট, আপনার ওন ডিজাইন। এটা আমরা কালকে গতকালকে আমরা লাইভে হার্ট করছি যে আপনি 2 মাস ধরে কাজ করতেছেন। জাযাকাল্লাহ, আপনার উত্তর আপনার ব্যবসায়ের মঙ্গল কামনা করি ইনশাআল্লাহ। সো ডেকোরেশন ইজ গুড, ভেরি গুড। ওকে জাযাকাল্লাহ। আর এখানে বড় যেটা দুইটা দিক আমি বললাম, এই দুইটা দিক হচ্ছে সবচেয়ে বড়। ওকে, আমার একটু হার্ড হচ্ছে, বাচ্চা নিয়ে কোলে নিয়ে কথা বলতে আপনার হার্ড হচ্ছে। আমি একটু ফজলুল বাড়ির মধ্যে আসার জন্য ধন্যবাদ। আপনার যে এই মানে বিশেষ করে আমাদের এই জেনিসির উপরে কয়েক মাসের ভিতরে কয়েকটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, মানে বিশেষ করে নওয়াবী কিচেন, পিঠাঘর, তারপর হচ্ছে আলবাইক, আর আরও 2টা ওপেনের কাছাকাছি আছে। ওইটা ভেরি সুন আসবে, আরও 2টা ওপেন হওয়ার সম্ভাবনা আছে। দে উইল বি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। সো জাযাকাল্লাহ ফর এভরিথিং, জাযাকাল্লাহ ফর চান্স দেওয়ার জন্য, কথা বলার জন্য করিম ভাই স্পেশালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খারুল ভাই একটু বলুন। খারুল ভাই আসসালামু আলাইকুম সম্মানিত বাফেলোবাসী, আজকে আলবাইকের ওপেনিং হইল। আলবাইক তো আমরা এরকম জানি যে আরব দেশে আপনি যদি সৌদি আরবে যান তাহলে ওই জায়গার মধ্যে আলবাইক দেখতে পাবেন, আর এই বাফেলোর মধ্যে আলবাইকের মতো এটা একটা প্রতিষ্ঠান তারা ওপেনিং করছে। এটা একদম 100% হালাল, জবিহা হালাল। আর এখানে নিঃসন্দেহে আপনারা আসতে পারেন আর ওনাদেরকে সাপোর্ট করেন। ওনারা আমাদের বাংলাদেশি কমিউনিটির মানুষ, ওনাদেরকে সাপোর্ট করেন। আর সবচেয়ে বড় কথা হলো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, যারা এরকমভাবে পর্দার সহিত মানে এরকম খাবার দাবার খাওয়ার জন্য মানে রেস্টুরেন্টগুলো খুঁজে, কোনো রেস্টুরেন্টে এরকম মানে সুবিধা নাই, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এটাই সবচেয়ে উত্তম হয়েছে, যে কারণ হালাল উপায়ে মানুষ এরকমভাবে পর্দার সহিত যাতে এখানে খাওয়া দাওয়া করতে পারে, এই জন্য একটা সুযোগও ওনারা ওপেন করছে। আর আপনাদের মানে সহযোগিতা, আর এই আলবাইকের প্রচার করতে হবে, আমাদেরকে এখানে আসতে হবে। ওনাদের সাথে যদি ওনাদের কোনো কমই হয় প্রথম অবস্থায় ওনাদেরকে বলতে পারেন, ওনারা যে কোনো পরামর্শ নিতে রাজি আছে। ওনারা বলছে যে কাস্টমারের সবচাইতে প্রাধান্য দিবে, কাস্টমারকে আগে দিবে। কাস্টমার যদি কোনো কমপ্লেন করে ওরা চেষ্টা করবে এটা সংশোধন করার জন্য। আশা করি বাফেলোবাসী ইনশাআল্লাহ এই আলবাইকে আসবেন আর এখানে আইসা ওনাদেরকে সাপোর্ট করেন। আর আমরাও অত্যন্ত খুশি, জামি মসজিদের পাশে এখানে নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো মানুষ যদি এখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, মসজিদের মধ্যে না যাইতে পারে, তাহলে এখানেও নামাজ পড়তে পারবে। এই নামাজেরও ব্যবস্থা করা হয়েছে, মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য আছে। আল্লাহ তাআলা তাদের মানে ব্যবসার মধ্যে বরকত দান করুক। আর যারাই আমাদের মানে বাফেলোর মধ্যে ব্যবসা করতেছে সবাইকে যাতে হালাল উপায়ে
মানে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ব্যবসা করছেন এইভাবে যাতে তারা ব্যবসা করতে পারে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তাদের সাথে তাদের হাসর হবে যারা এরকমভাবে হালাল উপায়ে বিজনেস করবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আর এই আল বাইককে অলসো মানে দ্রুত মানে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা জানি যে এই মুহূর্তে ওনাদের এখানে জাবিয়া হালাল যেটা মাংসগুলো সরবরাহ করছে পল্লী সুপার মার্কেট, আমরা ভাইয়ের কাছে একটু জানতে চাইবো সেই সম্বন্ধে, আর রেস্টুরেন্টটা সম্বন্ধে একটু যদি একটু ফিডব্যাক দিতেন। আসসালামু আলাইকুম। আল বাইক এটা হইতেছে আমাদের বড় ভাইদের কয়েকজনে মিলে এটা করা হয়েছে। আমাদের আরেক ভাই আছে হাসান ভাই, উনি আমাদের পল্লীর সাথে আমাদের সাথে একসাথে আছেন। আর এখানে যে মিটটা সরবরাহ হচ্ছে এটা হচ্ছে জাবিয়া হালাল HMS সার্টিফাইড মিট। এটা সম্পূর্ণ মানে পল্লী সুপার মার্কেট থেকে ক্যারি করা হয়েছে। আর উনি আগে থেকে বলতেছিল যে এটা মানে জাবিয়া হালাল উনি মানে ওনারা প্রোভাইড করবে। তো ইনশাল্লাহ আগামীতে ওনারা কন্টিনিউ এটা ক্যারি করবে আর ওনারাও সার্টিফাইড হবে ইনশাল্লাহ ভেরি সুন। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল বাইক রেস্টুরেন্টে আসার জন্য। সবাই আসবেন, উপভোগ করবেন, এখানে খুব ভালো খাবার পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। ফিডব্যাক দিবেন না ভাই, আসুন না ভাইয়া, একটু আসেন। আমাদের নাসির ভাই কথা না বললে তো আমরা আসসালামু আলাইকুম। ফাতেমা করিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার ড্রেসের জন্য খুব সুন্দর লাগতেছে। কাহিনীটা কি সুন্দর ড্রেসের জন্য? কালকে আবার কেক কাটছে, কি করছে আল্লাহ জানে। এনিওয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বাহুলবাসী, আমাদের লাইভ যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আল বাইকের ভিতর থেকে শুভেচ্ছা। আবারও তাদেরকে ধন্যবাদ দিতে হয়, আমাদের হাসান ভাই সহ যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারা আসলে পরীক্ষিত মানুষ, তারা অনেক সেবা দিয়েছে বাহুলবাসীকে। উনি পার্সোনালি ট্যাক্স রিটার্ন করেন। পল্লী সুপার মার্কেট মালিক আরেকটা আসতেছে তাদের বড় গুছারি ব্রডের ওইদিকে, এখানে ওরা এটা প্রকাশ করতেছে না, ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত দেখতে পারবেন। সো আজকে খুব ভালো লাগতেছে, তারা বাবলুতে এরকম একটা খাবার উপহার দিচ্ছেন। আমাদের কিছু সম্মানিত মেহমান আছে, আমাদের খুব প্রিয় ভাই ইয়া থেকে আসছে নিউ ইয়র্ক থেকে মানিক, আমার খুব কাছের পুলিশ অফিসার, NYPD অফিসার, আমার খুব কাছের, আমাকে আঙ্কেল বলে অবশ্য, আমি যদি বা আঙ্কেলের মতো না ভাই বলে আর কি। কাশেম ভাই, আপনি অনেক কষ্ট করে আসছেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমাদের আসেন কাছে আসেন, নিউ ইয়র্ক থেকে আসছে মেহমানগুলো, ওদের সাথে কথা হয়েছে, সাক্ষাৎকার নিয়েছেন? ওরা শুধু সাব্বিরের কাছের মানুষ, সাব্বিরের ফুফাতো ভাই উনি। আসসালামু আলাইকুম। ও আল্লাহ আকবর, মুসা ভাই উনি আছে, উনি আমাদের চিরাং সমিতির সাবেক প্রেসিডেন্ট, যে ভাই ছোট ভাই, ওদের আত্মীয় সাব্বির ভাই, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য শুধু আমাদের এখানে আসছে। বাবলুবাসী যারা আপনারা এটা দেখতেছেন, আপনাদেরকে আমি সমৃদ্ধ অনুরোধ জানাবো, আপনারা এসে এদেরকে সহযোগিতা করে যাবেন, আসেন, ওদেরকে সর্বাত্মকভাবে আপনারা হেল্প করবেন। সো আরিফ ভাই একটু কাছে আসেন, এটা চিটাগাং অনেক মানুষ হয়ে গেছে। আরিফ ভাই, মিজান ভাই একটু কাছে আসেন প্লিজ, আসেন প্লিজ, আপনি আসেন না, সব চিটাগাং পাশে, মিজান ভাই একটু কাছে আসেন, আসেন আরেকটু আসেন ভাই, আমরা এখন সব চিটাগাংয়ের মানুষ তো আসলে চিটাংবাসী আমাদের এই প্রতিষ্ঠানের পিছনে চিটাংয়ের সব বাইরে জড়িত। সো মিজান একটু ক্যামেরার সামনে আসো, পিছনে না। মিজান এটা কদিন ধরে অনেক কষ্ট করতেছে, তাদের ডেকোরেশনের ব্যাপারে অনেক হেল্প করতেছে। সো আমরা আসছি গত কয়েকদিন ধরে এখানে হেল্প করতেছি সব মিলে। সো আক্তার ভাই এদিকে আসেন, আমাদের চট্টগ্রামবাসী এটা, আমাদের ডাক্তার ভাই কই? ডাক্তার ভাই আসেন, এখানেও আসতেছে বললো। জি আমাদের আরেক ভাই না, উনি চিরাং না, উনি অর্ধেক চিরাং, জনি চিরাঙের এই অর্ধেক। সন্দীপ আসো চিরাং হতে পারে। হাসান ভাই একটু এদিকে আসবেন প্লিজ, আমাদের একটু চট্টগ্রামের ভাই, আমাদের বাইরে আমাদের অনেক সিনিয়র ভাইরা আসছে নিউ ইয়র্ক থেকে। সো আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনি এদেরকে পেয়ে কী অবস্থা, আপনি একটু আপনার অনুভূতিটি শেয়ার করেন। শুধু নিউ ইয়র্ক থেকে চলে আসুন। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক থেকে যারা আসছে যেমনভাবে পরিচয় করা দিচ্ছেন আমি জীবনে দেখি নাই। দেখ আলহামদুলিল্লাহ, আসার জন্য অনেক ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে তো দূর থেকে আসছেন। তো আমাদের চিটাং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চিটাং অ্যাসোসিয়েশনের এই সব সভাপতি, সাতকানিয়া সমিতির সভাপতি সব এখানে হাজির আলহামদুলিল্লাহ। তো মই বহন নব, ইউ আর টু লেট, জরিমানা উপরে জরিমানা ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সবাই আসার জন্য। তো অনেক মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যতটুকু সাপোর্ট দিতে পারি
হয়তো আমাদের ফুড একদম লাস্টের দিক দিয়ে শেষ হয়ে গেছে। তো স্টিল আমাদের যে ফুড ডিসপ্লেগুলো আছে, আপনারা যারাই আসবেন এখন ফ্রি অফ কস্টে যে কোনো ফুড খাইতে পারবেন ইনশাল্লাহ। আমরা কোনো কিছু এখন এই সেল করবো না, যা আছে সবগুলো আমরা ফ্রিতে দিব এখন পর্যন্ত। আমাদের হ্যাঁ মিজান ভাই পে করছে, এটা আবার দিয়ে দিবে হয়তো ক্যাশব্যাক, ওটা ক্যাশব্যাক ইনশাল্লাহ। আমাদের সাথে আসলে এইখানে একজন আছেন আমাদের, উনি করিম ভাই ছোট ভাই, ওনার নিজের ছোট নাম আছে, উনি পরিচয় দিবেন। আজকে যে আপনার রেস্টুরেন্টটা দেখছেন কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ নুরুল করিম। আমাদের সবাই করিম ভাই নামে চিনে, কিন্তু আমার নামও করিম, আমাদের লাস্ট নেম সমান, বাট আমাদের মিডল নেম ডিফারেন্ট। আমার নাম নুরুল করিম, ওর নাম ফজলুল করিম। আলহামদুলিল্লাহ আল বাইক আজকের উদ্বোধনী, খুব সুন্দর ডিজাইন আছে। আশা করি সুন্দরের সাথে সাথে ভালো ফুড সার্ভিস ওনারা করছেন, আশা করি এটা সবসময় সেম রাখবেন। আর সবাইকে জানাচ্ছি যে আমি ভিএনএস হেলথের সাথে যুক্ত হয়েছি, মেডিকেয়ার সার্ভিস, একজন লাইসেন্স মেডিকেয়ার এজেন্ট হিসেবে যুক্ত হয়েছি। আপনি মেডিকেয়ার নিয়ে কাজ করতেছেন? জি জি জি, মেডিকেয়ার ভিএনএস হেলথ আমাদের কোম্পানির নাম। তো আমার ফোন নাম্বার হচ্ছে 716-341-0957, 716-341-0957। যাদের মেডিকেয়ার সম্বন্ধে জানতে ইচ্ছে হয়, যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ করিম ভাই। সো ওকে, মেডিকেয়ার সম্পর্কে যদি আরও কিছু যদি লাগে, আমাদের যেটা টিমটা আছে সবার হাতে ওনার নাম্বার আছে, তো আমাদেরকে কল দিন, আমরা অবশ্যই ওনার নাম্বার দিয়ে দিব। অবশ্যই আপনি যেহেতু নতুন আসছেন, কংগ্রাচুলেশন আপনাকে নিউ জার্নিতে। এখন এই যে আমাদের চিড়েঙ্গা আগে কয়েকজন দেখতে পাচ্ছি, সরি চিড়েঙ্গা আগে হোক দেখি রাই শাহনওয়াজ এই মাত্র জয়েন্ট ইয়ার ফোনে। শাহনওয়াজ এই কেমন লাগে দেখতে গান? এক্সিলেন্ট, ডেকোরেশন সব কিছু সব মিলিয়ে অনলি ওয়াও। কি প্রত্যাশা করো? প্রত্যাশা অনেক বেশি, প্রত্যাশা মাত্র শুরু হলো আজকে, তো সুতরাং প্রাইস, কোয়ালিটি, কোয়ান্টিটি, হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড সব মিলিয়ে প্রাপ্তি, প্রত্যাশা অনেক, আশাও অনেক। আশা করি সবই পাবো আমরা ইনশাল্লাহ, এই আশা করবো। ধন্যবাদ মিস্টার শাহনওয়াজ ফ্রম চিটাগং। করিম ভাই মনে হয় আমাদের ও সিলিংয়ে সবসময় মানুষের শুভ কামনা করবে ভাই। ভাই কো শুভ কামনা করেন ভাই, না ভাই? আজকে রাতে 12টা পর্যন্ত খোলা থাকবে, সকাল 8টায় ব্রেকফাস্ট শুরু হবে। ও ওদের, আচ্ছা ওদের ভাই ওদের যেটা ব্রেকফাস্ট, সো ওদের ব্রেকফাস্ট স্টার্ট হয় সকাল 8টার দিকে। তো আপনারা আইসেন, মেনুটাও দেখে যাইয়েন, বাট প্রাইসগুলো ভালো। তো আশা করি আপনারা আস্তে আস্তে হয়তো ওদের সাথে পরিচিত হবেন, ওদেরকে পরামর্শ দিবেন। তো আজকের মতো আমরা এখানে আসলে লাইভ প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। আপনারা বাফুফে বাংলায় চোখ রাখুন, নিয়মিত এই প্রোগ্রামগুলো আপনারা দেখতেই থাকবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সাথে আছে আমাদের করিম ভাই, ধন্যবাদ। ক্যামেরার পিছনে থাকেন। দর্শক অ্যাড্রেস আবার কে বলেন? আসেন আসেন আসেন, একটু কিছু বলে যান। ডিড ইউ ইট এনিথিং? নো, ওকে। আমরা অলমোস্ট শেষের পর্যায়ে। আল বাইক রেস্টুরেন্ট অ্যান্ড ফ্রাইড চিকেন, 2159 জেনেসি স্ট্রিটে। ওনাদের স্টোর আর হলো সকাল 8টা থেকে রাতের 12টা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবেন। আজকে ওনারা 12টা পর্যন্ত খোলা থাকবে। আমরা দেখতে পাচ্ছি ওনাদের স্ন্যাক্স এবং অনেক কিছু রেডি আছে। সো আপনারা যারা আসতে চান, ওনারা আজকে ফ্রিতে সবাইকে সার্ভ করছে। একটা জিনিস, বাফুফেতে প্রতিনিয়ত কিছু না কিছু উদ্বোধন হচ্ছে, তো বাফুফে গ্রোয়িং আপ, সো সবার সহযোগিতা, একজনের সহযোগিতাটা দরকার আমাদের। সেটাই। আর আমাদের সাথে যদি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান, আমাদেরকে ফোন করতে পারবেন 716-427-8524 নম্বরে। আমাদের অফিসের অ্যাড্রেস 377 কেনজিংটন অ্যাভিনিউ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল বাইক রেস্টুরেন্ট অ্যান্ড ফ্রাইড চিকেন থেকে 2159 জেনেসি স্ট্রিট, বাফলো, নিউ ইয়র্ক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন আজকে। ধন্যবাদ। নাসির স্টপ। হ্যাঁ, দাও।